ঘোড়া করে যাচ্ছিল বাচ্চা হারুনুর রশিদ। এক পাগল ছিল যার নাম বেহিলুল, যাকে বেহিলুল ডানা হিসাবে সবাই চেনে। সে কবরস্থানের ভেতরে বসে আছে। বাদশাকে যখন দেখেছে দৌড় দিয়ে এসেছে। বাদশাকে দেখে ডাক দিচ্ছে, আয় মজনুন। বাদশাকে বলতেছে, এই পাগল দাঁড়া। কাকে বলছে? আচ্ছা, আমাদের দেশের প্রধানকে যদি কেউ বলে পাগল দাঁড়া, থাকবে? বাদশা হারুন রশিদ দাঁড়িয়ে গেলেন, মুস্কি মুস্কি হাসতেছেন। বলে, বেহিলুল, পাগলকে আর কারে বলিস পাগল? তুই নিজে পাগল, আবার আমারে কেন পাগল বলিস? পাগল দুনিয়াতে নিজের ছাড়া সবাই পাগল মনে করে। আমাদের পাবনার পাগলাগারো আছে না, ওখানে পাগলাগারোর মধ্যে একবার আমাদের বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী গেছে দেখার জন্য। দোকানের মহাপরিচালক বলছে, স্যার আপনার এতগুলো মানুষ প্রটোকল, এদেরকে নিয়ে ওখানে ঢুকবেন না, পাগলরা মানুষ বেশি দেখলে একটু চেঁচামেচাই বেশি, উত্তেজিত বেশি হয়, আপনি কয়েকজনকে নিয়ে যান। স্বাস্থ্যমন্ত্রী গেল, এক পাগলের সাথে দেখা। পাগল বলে, তুমি কে? স্বাস্থ্যমন্ত্রী বলছে, আমি বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী। পাগল বলে, প্রথম প্রথম এখানে আসলে সবাই এরকমই বলে। প্রথম প্রথম এখানে আসলে সবাই এরকমই বলে। তো পাগল নিজেকে যারা গোড়া দুনিয়াকে পাগল মনে করে, ওই পাগল বলছে, আয় মজনুন। বাদশা হারুনুর রশিদ দাঁড়াও। বাদশা বলে, মজনুনকে আর ডাকছো কাকে? তুমি নিজে মজনুন, আমাকে কেন মজনুন বলছো? বলে, তার কারণ হলো, তোমাকে মজনু বলার কারণ হচ্ছে তুমি জানো তোমার রাজপ্রাসাদ চিরস্থায়ী হবে না, তারপরে তুমি তোমার রাজপ্রাসাদকে আবাদ করছো। আর আমি মজনুন নয়, কেন জানো? কারণ আমি জানি আমার চিরস্থায়ী কবর, সেজন্য আমি কবরস্থানকে আবাদ করছি। বাদশা বলে, তুমি তো ঠিকই বলেছো, সত্যিই বলেছো। আমি পাগল, তুমি ভালো, তুমি জ্ঞানী, তুমি বুদ্ধিমান। কারণ তুমি চিরস্থায়ী জায়গা, যে কবরস্থান, যার মাটির ভেতরে লক্ষ লক্ষ বছর ধরে অনেক কোটিপতি, অনেক রাজা, অনেক বাদশা, অনেক ক্ষমতাধর ব্যক্তি মাটির নিচে ধূলিসাৎ হয়ে গেছে। আমি তো সেদিকে খেয়াল করি নাই, তুমি সেটাকে আবাদ করছো, আর আমি যেটা মিথ্যা সেটাকে আবাদ করছি। বাদশা বলে, পাগল, পাগল হইলো আজকে একটা কথার মতো কথা বলেছিস। যা আমার কাছে চেয়ে নে, কি চাইবি চা, আজকে দেব তোকে। পাগল বলে, না আপনি দিতে পারবেন না। বাদশা বলে, মা আমি বাদশা, আমি দিতে পারবো না? আবার এমন কি জিনিস আছে? বলে, আপনি দিতে পারবেন না। আমার নজরে আপনি বাদশা না, আমার নজরে আপনি ফকির। বাদশা কয়, বেহিলুল, আজকে বড় আজিব আজিব কথা শুনাইতেছিস আমারে, বল কেমন আমি ফকির হলাম? বলে, তাহলে আমি চাই, যদি দিতে পারেন বাদশা মানবো, দিতে না পারলে ফকির মানবো। বলে, হ্যাঁ বল। বাদশা চাইতে বলেছেন? বলে, হ্যাঁ, তিনটা জিনিস চাইবো, দেবেন? বলে, হ্যাঁ দেব, চা। বাদশা, আমার হায়াতটা বৃদ্ধি করে দাও। বাদশা বলে, আল্লাহ, এই ক্ষমতা তো আমার নাই, এই ক্ষমতা তো আমার নাই, আমি কিভাবে পারবো তোমাকে? এটা তো আমার দ্বারা সম্ভব নয়, আমি পারবো না কোনোদিন। একথা যখন বললেন, বলে, তাহলে দ্বিতীয় নম্বর চাই? বলে, হ্যাঁ চাও। বাদশা, আমাকে মালাকুল মৌতের সেই কঠিন থাবা থেকে আমাকে তুমি রক্ষা করো। সাকারাতের বিছানায় যেই থাবা মারবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাত বলবে মুমিনদেরকে, আর ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা বলবে গুনাহগারকে। ওই থাবা, যেই থাবা পড়ার সাথে সাথে হাড়ির জয়েন্টগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, জান হুলকুমে এসে আটকে যাবে। ওই কঠিন সাকারাতের বিছানায় যেই কষ্ট, আজরাইলের যেই থাবা, ওই থাবা থেকে আমাকে হেফাজত করো। বাদশা বলে, না এটা তো আমার ক্ষমতায়, আমি তো পারবো না। বলে, বাদশা তৃতীয় নাম্বার চাইতাম। বলে, হ্যাঁ চাও। বলে, আমাকে আল্লাহর জান্নাতে ঢুকাই দাও। বলে, না কোনোটা তো পারবো না। বাদশা, বলেছিলাম তুমি বাদশা না, তুমি ফকির। বলেছিলাম তুমি দিতে পারবে না।
এজন্য আমি তোমার কাছে চাই না, আমি এমন একজনের কাছে যাই যিনি কিয়ামতের ময়দানে ডাক দেবে, লিল্লাহি ওয়াহিদিল কাহার, আজকের রাজত্ব কার? কোন রাজা থাকবে না, কোন প্রজা থাকবে না, রাজত্ব একমাত্র আল্লাহর থাকবে। আমি সেই রাজাকেই ডাকি, সেই রাজার কাছেই চাই। মুনাফিকের তিনটা আলামতের একটা আলামত, ওয়াদা করবে, ওয়াদা ভঙ্গ করবে, প্রতিশ্রুতি দেবে, প্রতিশ্রুতি ভঙ্গ করবে, কাল দেব, কাল আসবো, কাল করব, ওই কাল কাল কিয়ামতের ময়দানের মতো আর আসে না। আমাদের হুজুররা বলেন কাল কিয়ামতের ময়দান, অনেক মুসল্লি কয় ছোটবেলা থেকে শুনে আছি কাল কিয়ামতের ময়দান, এখনো কাল আসতেছে না। কথা বলেন ঠিক না? কাল দেব, কাল আসলে তার আর কোনো কাল নাই। কাল আসবো, কাল যাব, কিন্তু এই কাল কখন আসবে আল্লাহ জানে, আর সে জানে। ওয়াদা তো সবাই করি, ওয়াদা সবাই রক্ষা করতে পারি না। তো যারা ওয়াদা রক্ষা করতে পারে নাই, দুনিয়ার জমিনে এসে বিধর্মীদের সম্প্রদায়ে ভাগ বটোয়ারা হয়ে গেছে, আর যারা ওয়াদা রক্ষা করতে জানে তারাই মুমিন মুসলমান হয়ে গেছে। আমাদের মধ্যে দুই পার্ট হয়ে গেছে, একটা বিধর্মী, একটা মুমিন। কথা বলেন ঠিক না? একটা বিশ্বাসী আর একটা অবিশ্বাসী। কিন্তু নবীদের মধ্যে এমন তো হয় না, কারণ নবীদের আখলাক আমাদের আখলাকের মধ্যে কোনো মিল। আমরা তো দুনিয়ায় এসে আখলাক বুঝেছি, দুনিয়ায় এসে ইনসানিয়ত বুঝেছি, কিন্তু আল্লাহ নবীদেরকে নবুয়ত দিয়ে তৈরি করেছেন। তো নবীদেরকে নিয়ে আল্লাহ একটা সেমিনার করেছেন। আজকে রাসূলুল্লাহর ঢঙ্কা দুনিয়ার জমিনে বাজতেছে এমনটি নয়। ঢঙ্কা বুঝেন তো? রাসূলের আলোচনা আজকে চলছে এমনটা নয়। ওই রূহের জগতে সমস্ত নবীদেরকে সামনে রেখে আমার আল্লাহ সেদিনও ঢঙ্কা বাজিয়েছেন। সমস্ত নবীরা উপস্থিত ছিল দর্শকের সৌরতে, সমস্ত নবীরা উপস্থিত ছিল শ্রোতার সৌরতে, আর আমার আল্লাহ উপস্থিত হয়েছেন বক্তার সৌরতে। আমার আল্লাহ বক্তব্য দিয়েছেন, নবীরা বক্তব্য শুনেছেন। আমার আল্লাহ অঙ্গীকার নিয়েছেন, নবীরা অঙ্গীকার দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, ও আমার নবীরা তোমাদের থেকে অঙ্গীকার নেব, অঙ্গীকার নেব। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, ওই অঙ্গীকারের উপরে ডিপেন্ড করবে আমি তোমাদেরকে কিতাব দেব কিনা, হিকমা দিব কিনা। আর তোমরা যদি অঙ্গীকার করতে পারো, অঙ্গীকারটা কি? সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, আমার রাসূল যখন চলে আসবে তোমরা আমার রাসূলের উপরে ঈমান আনবে, আমার রাসূলকে সহযোগিতা করবে। সেদিন নবীরা সবাই অঙ্গীকার করেছেন। আমি তাফসীরে যাব না। সেদিন নবীরা সবাই অঙ্গীকার করেছেন। উলামা ইকরাম এখানে আছে, ওনাদের থেকে জিজ্ঞাসা করবেন, এরা আপনাদের পাড়ার খতিব, আপনাদের পাড়ার ইমাম। আমি বললে অনেকে বলবেন হুজুর মনে হয় মিথ্যা বলে গেছে, এরা বললে তো বিশ্বাস করবেন। কথা বলেন ঠিক না? কারণ ইনারা আপনাদের এখানে আছে, উলামা ইকরাম এখানে আছেন, ইনাদের কাছ থেকে তাফসীর জেনে নেবেন। সমস্ত নবীরা সেদিন অঙ্গীকার করেছে। কোন নবী বলে নাই আমরা ঈমান আনবো না, সাহায্য করব না। সবাই বলেছে আল্লাহ আমরা অঙ্গীকার করলাম। এখন প্রশ্ন হলো কোন রাসূলের ব্যাপারে অঙ্গীকার নিয়েছেন? সুম্মা জাআকুম রাসূলুম বলেছেন, কোন রাসূল? তো পৃথিবীর জমিনে তো আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছেন, 1,24,000 পয়গম্বর, সবাই রাসূল নয়, রাসূল মাত্র 313 জন। তো শব্দে রাসূল কালিমার মধ্যে তো কারো নাই, কোন রাসূলের কালিমার মধ্যে শব্দে রাসূল নাই। আদম থেকে ঈসা পর্যন্ত যত রাসূলের নামে কলমা আছে, 313 জন রাসূলের নামে কলমা আছে। ওই কলমাগুলো তালাশ করে দেখেন, কোন রাসূলের কলমার মধ্যে শব্দে রাসূল নাই। কিন্তু আমার রাসূলের কালিমার মধ্যে আল্লাহ শব্দে রাসূল দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে এই রাসূলের ব্যাপারে অঙ্গীকার নিয়েছি। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, যেই নবীর কালিমার মধ্যে শব্দে রাসূল আছে ওই রাসূলের ব্যাপারেই অঙ্গীকার। সুবহানাল্লাহ। ডঙ্কা এখন বাজছে এমনটি নয়, তখনও বেজেছে। কথা বলেন ঠিক না? সাহাবী তো জিজ্ঞাসা করেই ফেলেছেন, ওয়াজাবাত লাকাল নবুওয়া, ওগো নবী নবুয়ত কখন আপনাকে দেওয়া হয়েছিল? আপনার উপর কখন নবুয়ত আবশ্যক হয়েছে, নবুয়ত ওয়াজিব হয়েছে? আমার নবী বলছেন, ও সাহাবী, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখন নবী ছিলাম যখন আদমের রূহ এক জায়গায়, জিসিম আরেক জায়গায়।
জিসিম আর রুর সাথে দিদার হয় নাই, মুলাকাত হয় নাই, জিসিমের ভেতরে রু ঢুকে নাই, আমি তখনও নবী। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি তো আপনাদেরকে শুনাইতে চাই সেই নবীর শান। নবী শ্রেষ্ঠ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, নবী শ্রেষ্ঠ আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন। এবার যদি আপনি নবীকে বাদ দেন, আপনার তো কোনো অকাতই নাই, আপনার তো কোনো যোগ্যতাই নাই, আমাদের তো কোনো এবিলিটি নাই, আমাদের কোনো কোয়ালিটি নাই। আমরা যখন শ্রেষ্ঠ নবীর সাথে সম্পর্ক হয়ে গেছে, আলা দরজার নবীর সাথে যখন আমাদের সম্পর্ক হয়ে গেল, শ্রেষ্ঠ নবীর উম্মত যখন হয়ে গেলাম, আল্লাহ তো কোন নবী, কোন নবীর উম্মতকে এই সার্টিফিকেট দেয় নাই। যখন আখিরি নবীর সাথে আমাদের সম্পর্ক, আল্লাহ বলে কুনতুম খায়রা উম্মতিন, তোরাই হলি শ্রেষ্ঠ উম্মত। আদম থেকে ঈসা সমস্ত নবীকে উম্মত দিয়েছে, সমস্ত নবীর উম্মতের তাদাদ ছিল, সমস্ত নবীর উম্মতের সংখ্যা ছিল, কিন্তু আল্লাহ কাউকে বলে নাই কুনতুম খায়রা উম্মতিন। যখন আমার নবী চলে এসেছে, শ্রেষ্ঠ নবীর আগমন হয়ে গেছে, আমার মতো গুনেগার, আমার মতো বদকার, আমার মতো জিয়াকার, আমার মতো মুসলিমের সম্পর্ক যখন রাসূলুল্লাহর সাথে হয়ে গেল, নিসবত যখন মদিনাওয়ালার সাথে হয়ে গেল, শুধু আমার নবী শ্রেষ্ঠ নয়, আমিও শ্রেষ্ঠ হয়ে গেছি। বলেন না বাবা, ঠিক না? কুনতুম খায়রা উম্মতিন সার্টিফিকেট আমাদেরকে দিয়েছে। নবী তো আরো ছিল দুনিয়ার বুকে, নবীর উম্মত তো আরো ছিল দুনিয়ার বুকে। আল্লাহ কাউকে কুনতুম খায়রা উম্মতিন বলে সার্টিফিকেট দেয় নাই, আমাদেরকে দিয়েছে। বুকে হাত দিয়ে বলেন, আমাদের যোগ্যতায়, আমাদের যোগ্যতায় সার্টিফিকেট পেয়েছি। দুনিয়ার পরীক্ষার হলে আপনি গেলে আপনার যোগ্যতা ছাড়া সার্টিফিকেট মিলবে না। দুনিয়ার কোথাও গেলে আপনার যোগ্যতা যদি না হয় সার্টিফিকেট আসবে না। হ্যাঁ, ঘুষ দিয়ে সার্টিফিকেট নেবেন সাময়িক, সরকার অদল বদল হলে সার্টিফিকেট বন্ধ। কি বলেন না? এটাই তো আমাদের দেশে চলতেছে। ইশারায় যদি না বুঝেন আর কেমন করে বুঝাইতাম। অনেকে সার্টিফিকেট নিয়েছেন, বুয়া সার্টিফিকেট, বাতাও খেয়েছেন অনেকদিন। সরকার চেঞ্জ যখন হলো, তালাশ করে দেখছে এগুলো একটাও অরিজিনাল নয়, সবগুলো ডুপ্লিকেট। কথা বলেন ঠিক না? সার্টিফিকেট পরিবর্তন হয়ে গেছে, বয়স হয় নাই 45, কয় মুক্তিযোদ্ধা সার্টিফিকেট। ভুল বললাম না? আমি আমার চোখের দেখা। মসনদ পরিবর্তন হয়েছে, সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেছে। যোগ্যতা যদি না থাকে সার্টিফিকেট টিকে না। কিন্তু এমন এক সার্টিফিকেট পেলাম, পৃথিবীর লক্ষ সার্টিফিকেট ওটার মোকাবেলা দিলে বিন্দু পরিমাণ ওজন হবে না, কিন্তু ওই সার্টিফিকেট পেয়েছি নিজের যোগ্যতা বলে না। ওই সার্টিফিকেট পেয়েছি ইবাদতের কারণে নয়, ওই সার্টিফিকেট পেয়েছি আল্লাহর দরবারে রিয়াজতের কারণে নয়, ওই সার্টিফিকেট অর্জন করেছি একমাত্র রাসূলুল্লাহর নিসবতের কারণে। ওই সার্টিফিকেট হলো কুনতুম খায়রা উম্মতি। কুনতুম খায়রা উম্মতিন। না হলে তো দুনিয়ার জমিনে আমাদের চাইতে আরো বড় বড় ইবাদতকারী ছিল, তাদেরকে তো বলে নাই আমাদের চাইতে আরো বেশি ইবাদতকারী, বয়সে বেশি, ক্ষমতায় বেশি, শক্তিতে বেশি, সাইজে বেশি ইবাদত করেছে 400 বছরের মতো। এরপরেও তো কুনতুম খায়রা উম্মতিন সার্টিফিকেট মিলে নাই, ইবাদত করি নাই। দুনিয়ায় আসলাম, নাপাক পানির কত্তা থেকে আল্লাহ বানাইলো, দুনিয়ার জমিনে আসলাম, পেয়েছি 40টা বছর, চলে গেছে 30টা বছর হেলাই দুলাই, 10 বছরে পাবে না সিজদা দিয়েছি, 10 বছরে থাকবে না রুকু করেছি। এরপরেও আল্লাহ বলে কুনতুম খায়রা উম্মতি। হযরত ঈসা রূহুল্লাহ যায় রাস্তা ধরে, বিরাট এক পাথর দেখে খুশি হয়ে যায় ঈসা রূহুল্লাহ। আল্লাহ, তোমার জমিনে বুঝি এত সুন্দর পাথরও আছে? বলে, ঈসা, পাথর উপরে যত সুন্দর, ভেতরে আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ বলে, আল্লাহ, দেখতে তো বড় মন চাই, তুমি তো আমার ভেতরে লুক ঢুকিয়ে দিয়েছো, আমার ভেতরে কৌতূহল জাগিয়ে দিয়েছো। আমি তো এক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি, তুমি বলছো ভেতরে আরো সুন্দর, আল্লাহ দেখবো ভেতরে কি আছে। আমাকে বলেন, লাঠি দিয়ে, হাতুড়ি দিয়ে পাথর ভাঙা যায়? বড় যেগুলো পাথর আছে, আপনি যদি হাতুড়ি দিয়ে মারেন, ওই হাতুড়ি আপনার গালে সুম দিতে আইব। কথা বলেন ঠিক না? বাড়ি মারলে আবার ওয়াপেস আসবে।
লাঠি তো দূরের কথা, কথা বলেন ঠিক না? আপনারা যারা সিলেট জাফলং এ গিয়েছেন, আমি গিয়েছি, আমি দেখেছি, গত বছর মাহফিলে গিয়েছি, দেখেছি বিরাট বিরাট মিশিং, পাথর কাটার মিশিং, বড় বড় মিশিং, পাথর কাটার মিশিং। যে পাথর হাতুড়ি দিয়ে ভাঙা যায় না, আল্লাহ বলছে ঈসা দেখবেন, বলে হ্যাঁ দেখবো, বলে ওই একটা লাকুড়ি দেখা যায়, লাঠি দেখা যায়, উঠা নেন। আল্লাহ কিছুই তো বুঝি না, হাতুড়ি দিয়ে পাথর ভাঙা যায় না, বিরাট পাথর, আপনি ঈসা আলাইহিস সালামকে বলছেন লাঠি দিয়ে ভাঙতে, বলে লাঠি তোমার হাতে থাকলে এটা লাঠি হতো, ওটা তো তোমার হাত নয়, ওটা তো আমার রসুলের হাত, ওটা তো ঈসা রূহুল্লাহর হাত, বড় বড় চারজন রসুলের একজনের হাত, হুকুম আমার হাত রসুলের, পাথর না গোটা পৃথিবী ভাঙবে। হাতে নিলেন, বাড়ি দিলেন, দুই ভাগ হয়ে গেল। ভেতরে দেখে সাদা দবদবে দাড়িওয়ালা, সাদা দবদবে পাগড়িওয়ালা, সাদা দবদবে জুব্বাওয়ালা একজন মানুষ বসে বসে আল্লাহর জিকির করতেছে। ঈসা আলাইহিস সালাম কয়, ভাই কয় বছর এই পাথরের ভেতরে কেমনে আসলা? দরজা নাই, ধুম করে ঢুকে যাবে, জানলা নাই, ঠাস করে বের হয়ে যাবে, ঢুকলা কিভাবে, আসলা কিভাবে, থাকলা কয়দিন? ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আমি আপনাকে চিনি, আমি একদিন দুই দিন নয়, 400 বছর এই পাথরের ভেতরে। কয়শো বছর রে বাবা? 400 বছর এই পাথরের ভেতরে আমি আছি। কেমনে আসলা? বলে দুনিয়ায় ছিলাম, সংসার জীবন করতে করতে হায়াত শেষ, বাবা মার সেবা করতে করতে হায়াত শেষ, স্ত্রীর হক আদায় করতে করতে হায়াত শেষ, সন্তানের হক বুঝিয়ে দিতে দিতে হায়াত শেষ। আল্লাহর দরবারে হাত তুলে দিলাম, মালিক রে, তুমি তো আমাকে শুধু এগুলার জন্য পাঠাও নাই, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তুমি তো আমাকে বানিয়েছো ইবাদত করার জন্য। মালিক, তোমার ইবাদত তো করতে পারি না, আল্লাহ আমাকে এমন এক জায়গায় নিয়ে যাও যেখানে তুমি থাকবে আর আমি থাকবো, তোমার কুদরতের মাঝখানে বসে আমি তোমার জিকির করব, ইবাদত করব, এমন এক জায়গার মধ্যে আমাকে নিয়ে যাও। আল্লাহ বলে ঠিক আছে, তোকে নিয়ে যাই। পাথরে এনে আমাকে রেখে দিয়েছে। আমার পাশে একটা আঙ্গুরের গাছ দেখতেছেন, এই গাছ থেকে আমি আঙ্গুর খাই। আঙ্গুর এমন একটা ফল যেটা খেলে খিদাও নিবারণ হয়, তৃষ্ণাও নিবারণ হয়। আমি কান থেকে আঙ্গুর খাই আর আল্লাহর ইবাদত করি সারা জীবন। এইভাবে 400 বছর আমি এখানে অতিবাহিত করেছি। সুবহানাল্লাহ। ঈসা ইসলাম হাত তুললেন, মালিক জানতে বড় মন চায়, আমার পরে একজন নবী আসবে, আমার পরে একজন নবী আসবে। তো ঈসা ইসলাম কিভাবে জানলেন ঈসা ইসলামের পরে নবী আসবেন? আল্লাহ বলেন, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আমার আল্লাহ তো আমার নবীর কথা শুধু কোরআনে নাজিল করেছেন এমনটি নয়, তৌরাতের মধ্যেও নাজিল করেছেন, ইনজিলের মধ্যেও নাজিল করেছেন। ঈসা ইসলাম ইনজিলে পেয়েছে আমার নবী আসবেন, বলে আল্লাহ আখিরি এক নবী আসবেন, বলে হ্যাঁ। তো ওনার উম্মতের বয়স তো কম হবে, আল্লাহ এত বেশি হায়াত তো পাবে না, 400 বছর মোকাবেলায় তো টিকবে না, হায়াত তো অল্প হবে, সময় তো কম পাবে, সাইজ হবে ছোট। আমাদের চাইতে ছোট সাইজ আর আছে? আর একটু ছোট হইলে ফিফিলিকার সাথে বন্ধুত্ব করা যাইত, কথা বলেন ঠিক না? সাইজ ছোট, যেখানে উঁচ বিন উনুক, নূহ আলাইহিস সালামের যুগের মানুষ, যিনি সমুদ্রের মাঝখানে নামলে পানি হাঁটুর নিচে হতো। কোথায় হতো? হাঁটুর নিচে। ইবেরে লেখদিন আরব বাংলাদেশে দেখো ফানি উড়ে উঁচ বিন উনুক, সমুদ্রের মাঝখানে চলে গেলে হাঁটুর নিচে পানি। হায় আল্লাহ, যিনি সাগর থেকে মাছ ধরে সূর্যের মধ্যে থেকে মাছ খাইতেন, উঁচ বিন উনুক, জীবনে কোনোদিন পেট ভরে খানা খেতে পারে নাই, 1200 রুটি খাইতো এক ওয়াক্তে, এরপরও পেট ভরতো না। চিন্তা করে দেখেন, কয়শো রুটি? 1200 রুটি খাইতো, এরপরও পেট। জীবনে কোনোদিন মন ভরে গোসল করতে পারে নাই। উঁচ বিন উনুক 5000 বছর হায়াত পেয়েছে। নূহ আলাইহিস সালামের যুগে মূসা ইসলামের জমানায় এসে মারা গেছে। কোথায় নূহ, কোথায় মূসা? এগুলো অনেক লম্বা কথা। ঈসা ইসলাম বলে, আল্লাহ আপনারা আখেরি নবী, উম্মত বয়স কম, অতি জোরে 100 বছর গেলে চোখ বড় 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 করে মানুষ তাকাতে যায়, দেখতে যায়, মা কেমনে 100 বছর বাঁচলো, কথা বলেন ঠিক না?
আমার মুরব্বিখানা যারা আছেন, আমার এই মুরব্বিগুলা, এখন মুরব্বি বলতেও তো বাবা ভয় লাগে, আরেক মুসিবত। কই যাইতাম, এক বাংলাদেশে আছি আমরা। একজনে বসেন বসেন বলে শেষ, আরেকজন মুরব্বি কই কই শেষ। আমাদের এখানে অনেক মুরব্বী আছেন, এনারা 50, 60, 70 বছর গিয়েছেন, মোটামুটি চলাফেরা করতে পারছেন। আমরা তো 40 পারাবার আগেই শেষ। জমানা আসতেছে, কথা বলেন ঠিক না? ইনাদের যারা মুরব্বী ছিল এরা 80, 90 পর্যন্ত চলেছে, কোনো অসুবিধা হয় নাই। এখন 50 পেরেবের আগেই বলে ডায়াবেটিস ধরে গেছে, হার্টের সমস্যা, ব্রেন স্ট্রোক করে ফেলেছে, প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে গেছে। দিন যত এগোচ্ছে কঠিন আসতেছে আমাদের সামনে। তো বলছিলাম, ঈসা ইসলাম বলছে সময় হবে কম, হায়াত হবে কম, আপনার নবীর আখিরি নবীর উম্মতদের অবস্থা কি হবে? আল্লাহ, আমার আল্লাহ বলে, ঈসা আপনি টেনশন করবেন না, আপনি এদেরকে নিয়ে টেনশন করার কিছুই নাই। আর এগুলো আমার হাবিবের উম্মত, আমার হাবিবের উম্মত। আপনি বলছেন 400 বছর ইবাদত করেছে, এদের মোকাবেলায় তারা কিভাবে দাঁড়াবে? ওগো নবী ঈসা শুনেন, আমি আমার আখিরি নবীর উসিলায় তাদের মধ্যে এমন এমন কিছু রাত দিয়েছি, এক রাতে ইবাদত করলে 1000 মাসের চাইতে আরো বেশি সওয়াব দান করব। এক রাত যদি ইবাদত হয়, 1000 মাসের চাইতে বেশি সওয়াব আমি আল্লাহ তাদেরকে দান করব। ঈসা ইসলাম তখন বলে, আল্লাহ আপনি যদি আমাকে নবী না বানিয়ে সে আখিরি নবীর উম্মত বানাতেন, তাহলে আপনার জমিনে সবচেয়ে বড় ইবাদতকারী হতে পারতাম। আল্লাহ কবুল করে নিয়েছেন ঈসা ইসলামের দোয়া। দুনিয়ার 34 বছর বয়সী ঈসা ইসলামকে তুলে নিয়েছেন কোন ঈসা? যিনি দুনিয়ার জমিনে সে 3 দিনের মাথায় বলেছিল, আনা আব্দুল্লাহ ওয়া আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দান করেছে, আল্লাহ আমাকে নবী হিসেবে পাঠিয়েছে। উলুল আযমের বড় বড় 5 জন নবীর একজন, বড় বড় 4 রাসূলের একজন, বড় বড় 4টি কিতাবের একটা কিতাব যার উপর নাজিল হয়েছে, সেই ঈসা রূহুল্লাহ ফরিয়াদ করছে আখিরি নবীর উম্মত হওয়ার জন্য। আল্লাহ কবুল করেছেন। 34 বছর বয়সে আসমান উঠাইয়েছেন, জমিনে আসবেন কিয়ামতের পূর্বে। 40টা বছর গোটা পৃথিবীর মধ্যে কালিমার পতাকা উদ্দিন করবেন। এরপরে দোয়া করবেন, আল্লাহ আমার ইন্তেকাল যেন মদিনায় হয়, আল্লাহ আমার দাফন যেন রাসূলের পাশে হয়। এক দোয়া কবুল হয়ে গেছে, আর 2 দোয়া বাকি আছে। এই 2টা দোয়াও কবুল হয়ে যাবে। ঈসা রূহুল্লাহর মতো পয়গম্বর, আপনি কেন এই দোয়া করেছেন নবীর উম্মত হওয়ার জন্য? বলে, আমি নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছি। পৃথিবীর বুকে ওই নবীর উম্মতের শান ও আজমতের মতো মোকাবেলায় আর কোন নবীর উম্মত নাই। জোরে বলেন সুবহান। হ্যাঁ, আমাদেরকে বানিয়েছেন সেই নবীর উম্মত। কথা কোন ঠিক না ঠিক? কয়জনে কয় ওয়াক্ত দোয়া করেছেন? সেই নবীর উম্মত হওয়ার জন্য কয়জনে কয় ওয়াক্ত দোয়া করেছেন? কয়জনে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমাকে আখিরি নবীর উম্মত বানাও? কেউ তো ফরিয়াদ করি নাই, তো পাইলাম কিভাবে? আল্লাহর স্পেশাল দয়া। দয়াটা কার? যদি দয়া না হতো তাহলে পাইতাম না। যোগ্যতা বলে পাই নাই, দয়ার বদৌলতে পেয়েছি। বাবা, মানুষ চলে 2টা জিনিসের উপরে, এক দয়া, এক দোয়া। কথা বুঝেন না মনে হয়? ইনসান চলতে পারে 2 জিনিসের উপরে ভর করে, না না ক্ষমতা। এগুলো সবচেয়ে বড় মিথ্যা কথা। ক্ষমতার বলে কেউ চলতে পারে না। যদি ক্ষমতার বলে চলতে পারতো, সাদ্দাত জান্নাতে না ঢুকে দুনিয়া থেকে যেত না। নমরুদ ল্যাংড়া মশার কাছে পরাজিত হতো না। ফেরাউন পানির ভিতরে ডুবিয়ে মরতো না। ক্ষমতার বলে দুনিয়ায় চলা যায় না, শক্তির বলে দুনিয়ায় চলা যায় না। এগুলো সব ক্ষণস্থায়ী, চিরস্থায়ী কিছুই না। কথা তো লম্বা হয়ে যায়, আপনাদের কষ্ট হবে মনে হয়। ঘোড়া করে যাচ্ছিল বাদশা হারুনুর রশিদ। এক পাগল ছিল যার নাম বেহিলুল, যাকে বেহিলুল ডানা হিসাবে সবাই চেনে। সে কবরস্থানের ভেতরে বসে আছে। বাদশাকে যখন দেখেছে দৌড় দিয়ে এসেছে। বাদশাকে দেখে ডাক দিচ্ছে, আয় মজনুন। বাদশাকে বলতেছে, এই পাগল দাঁড়া। কাকে বলছে? আচ্ছা, আমাদের দেশের প্রধানকে যদি কেউ বলে পাগল দাঁড়া,
থাকবে? বাদশা হারুন রশিদ দাঁড়িয়ে গেলেন, মুস্কি মুস্কি হাসতেছেন। বলে, বেহুলুল পাগলকে আর কারে বলিস পাগল? তুই নিজে পাগল, আবার আমারে কেন পাগল বলিস? পাগল দুনিয়াতে নিজেরে ছাড়া সবাইরে পাগল মনে করে। আমাদের পাবনার পাগলাগারো আছে না, ওখানে পাগলাগারোর মধ্যে একবার আমাদের বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী গেছে দেখার জন্য। দোকানের মহাপরিচালক বলছে, স্যার আপনার এতগুলো মানুষ প্রটোকল, এদেরকে নিয়ে ওখানে ঢুকবেন না, পাগলরা মানুষ বেশি দেখলে একটু চেঁচামেচাই বেশি, উত্তেজিত বেশি হয়, আপনি কয়েকজনকে নিয়ে যান। স্বাস্থ্যমন্ত্রী গেল, এক পাগলের সাথে দেখা। পাগল বলে, তুমি কে? স্বাস্থ্যমন্ত্রী বলছে, আমি বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী। পাগল বলে, প্রথম প্রথম এখানে আসলে সবাই এরকমই বলে। প্রথম প্রথম এখানে আসলে সবাই এরকমই বলে। তো পাগল নিজেকে যারা গোড়া দুনিয়াকে পাগল মনে করে, ওই পাগল বলছে, আয় মজনুন, বাদশা হারুন রশিদ দাঁড়াও। বাদশা বলে, মজনুনকে আর ডাকছো কাকে? তুমি নিজে মজনুন, আমাকে কেন মজনুন বলছো? বলে, তার কারণ হলো, তোমাকে মজনু বলার কারণ হচ্ছে তুমি জানো তোমার রাজপ্রাসাদ চিরস্থায়ী হবে না, তারপরে তুমি তোমার রাজপ্রাসাদকে আবাদ করছো। আর আমি মজনুন নয়, কেন জানো? কারণ আমি জানি আমার চিরস্থায়ী কবর, সেজন্য আমি কবরস্থানকে আবাদ করছি। বাদশা বলে, তুমি তো ঠিকই বলেছো, সত্যিই বলেছো। আমি পাগল, তুমি ভালো, তুমি জ্ঞানী, তুমি বুদ্ধিমান, কারণ তুমি চিরস্থায়ী জায়গা, যে কবরস্থান, যার মাটির ভেতরে লক্ষ লক্ষ বছর ধরে অনেক কোটিপতি, অনেক রাজা, অনেক বাদশা, অনেক ক্ষমতাধর ব্যক্তি মাটির নিচে ধূলিসাৎ হয়ে গেছে। আমি তো সেদিকে খেয়াল করি নাই, তুমি সেটাকে আবাদ করছো, আর আমি যেটা মিথ্যা সেটাকে আবাদ করছি। বাদশা বলে, পাগল, পাগল হইলো আজকে একটা কথার মতো কথা বলেছিস, যা আমার কাছে চেয়ে নে, কি চাইবি চা, আজকে দেব তোকে। পাগল বলে, না আপনি দিতে পারবেন না। বাদশা বলে, মা আমি বাদশা, আমি দিতে পারবো না, আবার এমন কি জিনিস আছে? বলে, আপনি দিতে পারবেন না, আমার নজরে আপনি বাদশা না, আমার নজরে আপনি ফকির। বাদশা কয়, বেহিলুল আজকে বড় আজিব আজিব কথা শুনাইতেছস আমারে, বল কেমন আমি ফকির হলাম? বলে, তাহলে আমি চাই, যদি দিতে পারেন বাদশা মানবো, দিতে না পারলে ফকির মানবো। বলে, হ্যাঁ বল। বাদশা চাইতে বলেছেন? বলে, হ্যাঁ, তিনটা জিনিস চাইবো, দেবেন? বলে, হ্যাঁ দেব, চা। বাদশা, আমার হায়াতটা বৃদ্ধি করে দাও। বাদশা বলে, আল্লাহ, এই ক্ষমতা তো আমার নাই, এই ক্ষমতা তো আমার নাই, আমি কিভাবে পারবো তোমাকে? এটা তো আমার দ্বারা সম্ভব নয়, আমি পারবো না কোনোদিন। এ কথা যখন বললেন, বলে, তাহলে দ্বিতীয় নম্বর চাই। বলে, হ্যাঁ চাও। বাদশা, আমাকে মালাকুল মৌতের সেই কঠিন থাবা থেকে আমাকে তুমি রক্ষা করো। সাকারাতের বিছানায় যেই থাবা মারবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাত বলবে মুমিনদেরকে, আর ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা বলবে গুনাহগারকে। ওই থাবা, যেই থাবা পড়ার সাথে সাথে হাড্ডির জয়েন্টগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, জান হুলকুমে এসে আটকে যাবে। ওই কঠিন সাকারাতের বিছানায় যেই কষ্ট, আজরাইলের যেই থাবা, ওই থাবা থেকে আমাকে হেফাজত করো। বাদশা বলে, না এটা তো আমার ক্ষমতায়, আমি তো পারবো না। বলে, বাদশা তৃতীয় নাম্বার চাইতাম। বলে, হ্যাঁ চাও। বলে, আমাকে আল্লাহর জান্নাতে ঢুকাই দাও। বলে, না কোনোটা তো পারবো না। বাদশা, বলেছিলাম তুমি বাদশা না, তুমি ফকির, বলেছিলাম তুমি দিতে পারবে না, এজন্য আমি তোমার কাছে চাই না, আমি এমন একজনের কাছে যাই যিনি কিয়ামতের ময়দানে ডাক দেবে, লিল্লাহি ওয়াহিদিল কাহার, আজকের রাজত্ব কার? কোন রাজা থাকবে না, কোন প্রজা থাকবে না, রাজত্ব একমাত্র আল্লাহর থাকবে। আমি সেই রাজাকেই ডাকি, সেই রাজার কাছেই চাই। তো বলছিলাম বাবা, হযরতে মূসা কলিমুল্লাহ আলাইহিস সালাম, দুইটা জিনিসের উপর মানুষের জীবন চলে বলছিলাম, একটা দোয়া আর একটা দয়া। কথা বলেন ঠিক না? দোয়া বন্ধ,
মানুষটা সামনে আর বাড়াতে পারবে না, দয়া বন্ধ মানুষটা আর সামনে যেতে পারবে না। আল্লাহর দয়া যদি না হয়, 1000 কোটি টাকা আপনাকে সামনে চালাতে পারবে? যদি এমনটা হতো, করোনার মধ্যে বড় লোক কোনোদিন মারা যেত না। জি বলেন না বাবা? আমরা সব বুঝি, কিন্তু জাগা মতন আমরা কিছুই বুঝি না। কথা বলেন ঠিক না? জাগা মতন আমরা আর এগুলা বুঝি না, এগুলা মানি না। যদি বুঝতাম, যদি জানতাম, তাহলে আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করে ইমাম সাহেবের উপরে নিজের হুকুমত দেখাতাম না। আজকে অনেক মানুষ আছে ইমাম সাহেবের গলা চিপে দিতে চায়, গলাকে বন্ধ করে দিতে চায়, স্তব্ধ করে দিতে চায়, হক কথা বলতে দেয় না। ওই কিছুদিন আগে আমার এক বন্ধুর চাকরি চলে গেছে সুদের বিরুদ্ধে কথা বলার কারণে। সুদের বিরুদ্ধে কথা বলার কারণে চাকরি চলে যায়। তার মানে কি? আমি সুদ খাই, এটাকে জায়েজ বলে ফতোয়া দিতে হবে কারণ আমার মসজিদের ইমাম তুমি। এটাই আমাদের চিন্তা ধারণা। আমাদের মস্তিষ্ক কতটুকু বিগড়ে গেলে আমরা এমন ধরনের করতে পারি একবার চিন্তা করে দেখেন। এমন করতে পারি একবার চিন্তা করে দেখেন। আমরা আবার সেই সুশীল সমাজ, যে সুশীল সমাজের মানুষ মদ খাওয়া একজন মদুদিকে মসজিদে ঢুকতে দিই না, তাকে বাধা দিয়ে দিই। কেন? সে মদ খেয়েছে, নেশা করেছে, হারাম খেয়েছে, এজন্য তাকে বাধা দিলাম, তুই মসজিদে ঢুকতে পারবি না, তুই মদুদি, তুই মদ পান করেছিস, তুই নেশাখোর, মসজিদে ঢুকলে অপবিত্র হয়ে যাবে। আবার সেই সুশীল সমাজ আমরা সুদখোরকে মসজিদের সভাপতি বানাই দিই। অবাই তারা বেগম মুখ কালা করত দিত তারা। আমি কথা কি গলত বলছি? আমরাই সুশীল সমাজ। আমরা ঘুষখোরকে বাহবা দিই মসজিদে দান করার জন্য, সুদখোরকে প্রধান অতিথির মঞ্চ দিয়ে দিই আমরা শুধু বাহবা দেওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য। আমাদের মন মানসিকতা কতটুকু বিক্রয় গেল। আরে বাবা, মদুদি অনেক ভালো আছে, কিন্তু সুদের গুনাহ সম্পর্কে যদি জানেন, হুজুর এখানে বসা আছে, নবী বলে 70টি গুনাহ, সুদখোরের জন্য 70টি গুনাহ। সর্বনিকৃষ্ট, সর্বনিম্ন, সর্বছোট গুনাহ হচ্ছে যে সুদের একটা টাকা খাবে সে নিজের মায়ের সাথে জিনা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন কুলাঙ্গার পৃথিবীতে আছে যে নিজের মায়ের সাথে জিনা করতে পারে, কিন্তু নবী বলে যে সুদ খায় সে নিজের মায়ের সাথে জিনা করেছে। নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমিন। এমন মর্মান্তিক কথা আল্লাহ মদুদির বেলায় বলে না, হুজুর বলেছেন। তার মানে আমি মদ খাওয়াকে হালাল বলছি না, এটাও হারাম। সুদ খাওয়াও হারাম, কিন্তু আমরা এক হারামকে হালকা করে দেখি আর এক হারামকে ভারী করে দেখি। কথা বলেন ঠিক না? আমরা বলছি নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, আবার আমার ঘরের বউয়ে বেপরদায় ঘুরে বেড়ায়, সেটাও তো ফরজ, সেদিকে আমার খেয়াল নাই। কথা বলেন ঠিক না? আমি আবার হাজী সাহেব, আমি আবার সমাজের গাজী সাহেব, আমি আমার স্ত্রীর পর্দার খবর আমার নাই, আমার কন্যার পর্দার খবর আমার নাই, আমি মানুষকে আবার ডাকি, আসো আসো মসজিদে নামাজ পড়তে চলো। তো নামাজও ফরজ, পর্দাও ফরজ, আপনাকে তো পর্দা করতেই হবে। এটা তো দুনিয়ার কোন মুফতি আপনার উপর ফরজ করেছে এমন কোন আইন নয়, এটা তো ফরজ করেছেন আল্লাহ। একটা কথা মনে রাখবেন, দামি জিনিস সব সময় সন্দুকের ভেতরে থাকে, দামি জিনিস সব সময় মানুষের পর্দার আড়ালে থাকে। আপনি কোনোদিনও টাকা পয়সা স্বর্ণ চাঁদি এনে আপনার ড্রয়িং রুমের টেবিলে ফেলে রাখবেন না। আপনি ঘরের ভেতরে, আলমারির ভেতরে, করিডোরের ভেতরে আলাদা গোপন একটা আপনি সন্দুক রেখেছেন, লকার রেখেছেন, আপনি সেখানে রাখেন আপনার দামি জিনিসগুলা। আবার আল্লাহ দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি দামি জিনিস পাঠিয়েছে, সেটা হলো নারী জাতি। এটা সেই সন্দুক, যে সন্দুক যত বেশি পর্দার ভেতরে থাকবে, ওই সন্দুকের ভেতর থেকে সবচাইতে দামি জিনিস আল্লাহ ওয়ালা নেককার সন্তান সন্ততি বের হবে। এটা হচ্ছে সেই সন্দুক। টাকা আজকে আছে কালকে চলে গেছে, স্বর্ণ আজকে আছে কালকে চলে গেছে, নেককার সন্তান যদি রেখে যেতে পারেন, কবরে যাওয়ার পরেও শান্তি পাবেন। এখন যদি বলেন হুজুর
একটু ওয়াজ করেন কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। কি গ্যাং? কিশোর গ্যাং। ছোট ছোট বাচ্চা, পিচ্চি পিচ্চি বাচ্চা, নাক ধরে চাপ দিলে দুধ বের হবে, সেও এখন ভয় লাগায় রাস্তাঘাটে আমাদেরকে, নাম দিয়েছে কিশোর গ্যাং। কিরে বাবা তোর এই দশা কেন? বলে কেন হবে না, আমার বাবা বড় হাজী সাহেব, আমার মা জীবনে কোনোদিন পর্দা করে নাই, বাহায়াপনার সাথে জড়িত ছিল, আমি যখন গর্বে ছিলাম টিভি সিরিয়ালের সামনে জিয়ারত ছাড়া আর কিছুই করে নাই, বেগানা পুরুষের সাথে মেলামেশা ছাড়া আর কিছুই করে নাই, তো সেই গর্ব দিয়ে আমি কোত্থেকে আল্লাহওয়ালা হব, আমি কে কোত্থেকে আল্লাহর বলি হব, আমি কিশোর গ্যাং হয়ে বের হয়েছে। আমি ভুল বলছি মনে হয়? আমাদের অনেক যুবক ভাইয়ের আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, বিয়ের দিন একবারে বসিয়ে দিয়েছে মনে হয় মা দুর্গা। ওই আমাদের হিন্দু ভাইদের একটা মা দুর্গা আছে না, একদম শাড়ি টাড়ি পরায়, স্বর্ণরণ্য পরায়, বসাই দেয় সবাইকে, সেখানে দর্শন করে। কথা বলেন ঠিক না? আবার চাই দর্শন না, দর্শন দ ছোটটা আবার আরেক মুসিবত বাদ। ঠিক আজকে মুসলমানের বিবাহগুলো সেই হিন্দুদের পূজা মণ্ডপের মতো হয়ে গেছে, দেবদেবীর মতো বসিয়ে দিয়েছে নিজের স্ত্রীকে, সবাই গিয়ে সেখানে জিয়ারত করতেছে, ফিরি ফিরি জিয়ারত। আছে না নাই? পাড়ার বকাটে ফকাটে সবাই গিয়ে গায়ের সাথে গা লাগিয়ে দিয়ে, ভাবি একটু দেখেন সেলফি মারি। হে আল্লাহ, আমার নবী বলে উম্মত, তোমার 5 তলা বিল্ডিং আছে, এগুলো তোমার শ্রেষ্ঠ সম্পদ নয়, তোমার লাখ টাকার গাড়ি আছে, এগুলো শ্রেষ্ঠ সম্পদ নয়, তোমার কোটি টাকার ফ্যাক্টরি আছে, এগুলো শ্রেষ্ঠ সম্পদ নয়। একজন মুমিনের জন্য পৃথিবীর বুকে সবচাইতে বড় শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন নেককার স্ত্রী। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন নেককার স্ত্রী হচ্ছে সবচাইতে বড় সম্পদ, সবচাইতে দামি জিনিস। আল্লাহর ওয়াস্তে এই কাজগুলো করবেন না। তো বলতে চেয়েছিলাম মানুষের জীবন চলে দোয়া এবং দয়া। কথা বলেন ঠিক না? হ্যাঁ, আমরা দয়ায় নবীর উম্মত হয়েছি। কিসে হয়েছি? দয়ায় হয়েছি, যোগ্যতায় না। হযরত মূসা আলাইহিস সালামের মতো নবী, আমার আল্লাহ এমন পাওয়ারফুল এক নবী বানিয়েছেন মূসা কলিমুল্লাহকে, যার হাতে একটা আসা ছিল। আল্লাহ বলছেন ইদরিব বিআসাকা, এটাকে দিয়ে যখন পাথরের উপর আঘাত করে ওই পাথর থেকে ঝর্ণা বের হয়ে যায়। সুবহানাল্লাহ, গরজে কইলেন। সমুদ্রে আঘাত করলে সমুদ্রের মাঝখানে ব্রিজ হয়ে যায়, নিক্ষেপ করলে সাপ হয়ে যায়। এমন এক ক্ষমতাধর মুজিজা সম্পন্ন রাসূল ছিলেন মূসা কালিমুল্লাহ, যিনি জমিনে দাঁড়িয়েছেন আর সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন, ডাইরেক্ট কথা বলেছেন। মাঝখানে কোনো নেটওয়ার্ক নাই, মাঝখানে কোনো মোবাইল নাই, মাঝখানে কোনো সংযোগ নাই, মাঝখানে কোনো ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, টুইটার, স্কাই কিছুই নাই, ইনস্টাগ্রাম কিছুই নাই। ডাইরেক্ট কথা বলেছে জমিনে মূসা আর আল্লাহর সাথে, আসমান ডাইরেক্ট কথা বলেছে। সেই আল্লাহ ডাক দিয়ে, সে আল্লাহকে একদিন মূসা ইসলাম প্রশ্ন করে, মালিক আমার চাইতে তোমার নিকটে আর কেউ আছে? আমি তো সরাসরি তোমার সাথে কথা বলি। আমার আল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ, পৃথিবীর বুকে এমন এক নবীর উম্মত আছে যারা তোমার চাইতো আমার কাছে বেশি কাছে, তোমার চাইতো আমার বেশি আমার কাছে। মূসা ইসলাম বলে, আল্লাহ আমার চাইতো বেশি কাছে? বলে হ্যাঁ। বলে তাদের এমন একটা মাস আছে তাদের মাঝে, ওই মাসটার মধ্যে তারা তৃষ্ণায় তৃষ্ণার্ত থাকে, কুদায় কুটার্ত থাকে, উটগুলো শুকনো কাঠের মতো হয়ে যায়, তাদের চেহারাটা শুকনো কাঠের মতো হয়ে যায়, কিন্তু আমি আল্লাহকে মহাব্বত করে খানা সামনে থাকলেও হাত দেয় না, খানা সামনে থাকলেও হাত বাড়াই না। তারা যখন সারাদিন সেই সেহরি থেকে ইফতার পর্যন্ত 14, 15, 16 ঘন্টা পর্যন্ত উপোস করে রেখেছে, আমার ইবাদতে মগ্ন রয়েছে, নামাজ ছাড়ে নাই, রোজাও রেখেছে, আর ইফতারের সময় যখন ইফতারি সামনে নিয়ে বসে, আমি আল্লাহ বলছি, মূসা আপনার আর আমার মাঝে 70টা পর্দা আছে, কিন্তু আমার ওই নবীর, আখিরি নবীর উম্মতগুলা যখন ইফতারি সামনে নিয়ে বসে, আমার আর তাদের মধ্যে কোনো পর্দা থাকে না। আমি আল্লাহ তাদের কাছে চলে আসি, তারা আমার কাছে চলে আসে। আল্লাহর কুদরতের জবান থেকে আমাদের মূসা কলিমুল্লাহ বলে, আল্লাহ এমন নবীর উম্মত? বলে হ্যাঁ। ও মূসা, শুধু তাই না, কিয়ামতের ময়দানে জান্নাত সবার উপর হারাম করে দিয়েছি আমি। ততক্ষণ কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, কোনো নবীও পারবে না, উম্মতও পারবে না, যতক্ষণ আমার আখিরি নবী এবং আখিরি নবীর উম্মত প্রবেশ করবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
মুসা আলাইহিস সালাম তারিফ শুনে তো দিওয়ানা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করে বসলেন, ইলাহি ইজআলনি নবিয়্যা তিলকাল উম্মত, আল্লাহ আমাকে সেই নবীর উম্মত হিসাবে কবুল করে নাও, আল্লাহ আমাকে সেই নবীর উম্মত হিসাবে কবুল করে নাও। মুসা আলাইহিস সালাম হাত তুলে দিলেন। আল্লাহ বলেন, না মুসা, উনি অনেক পরে আসবে, তুমি অনেক আগে এসেছো। উনি অনেক পরে আসবে, তুমি অনেক আগে এসেছো, তা হয় না। তবে আমি আল্লাহ তোমার মনের আশা পূরণ করব। কোথায় জানো? বলে কোথায় আল্লাহ? বলে জান্নাতে সেই নবীর সঙ্গী আমি তোমাকে বানিয়ে দেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সেই নবীর উম্মত আমাদেরকে করেছেন, দুয়ায় নয়, ইবাদতে নয়, দয়ায় দয়ায় দয়ায়। দয়া মালিকের হয়েছে। আরে হযরতে দানিয়েল আলাইহিস সালাম, সিংহ মানব যাকে বলা হয়, যার রাজত্ব সিংহদের উপরে চলতো। এখানে উলামায়ে কিরাম আছেন, ওনারা ভালোই জানেন, আমার চাইতে বেশি জানেন। দানিয়েল আলাইহিস সালাম, যার কথায় সিংহ উঠতো আর বসতো, যার হুকুমত সিংহর উপরে চলতো, এমন নবী ছিলেন। আমার নবী বলে ওই দানিয়েল আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মালিক আমি আখিরি নবীর উম্মত হওয়ার জন্য ফরিয়াদ করব না। ওনার ফরিয়াদের স্টাইল আরেক ছিল। আল্লাহ আজীব 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 আজীব। উনি ফরিয়াদ করেছেন, মালিক আমি তোমার আখিরি নবীর উম্মত হতে চাই না, জানি আমি হব না, জানি আল্লাহ সম্ভব নয়, তবে তোমার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তোমার ওই আখিরি নবীর উম্মতের হাত দিয়ে আমাকে দাফন করিও। তোমার ওই আখিরি নবীর উম্মতের হাত দিয়ে আমাকে দাফন করিও। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন ইরাকের জমিনকে জয় করেছে, হযরতে দানিয়েল আলাইহিস সালামের লাশ মুবারক খোঁজা আরম্ভ করেছে। আমার নবী বলেছে ওখানেই আছে লাশ মুবারক। তিনি আরম্ভ করেছে খোঁজা। তিনি লাশ মুবারক খুঁজতে লাগলেন। খুঁজতে 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 হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী বলছে তুস্তর, তুস্তর মানে ইরাকের আগের নাম তুস্তর, তুস্তর নগরী বিজয় হবে। আবু মুসার আশআরীর হাত ধরে যখন তুস্তর নগরী বিজয় হলো, তার কাছে হঠাৎ করে মনে পড়ে গেছে আমার নবী বলে গেছে তুস্তর নগরীর মধ্যে দানিয়েল আলাইহিস সালামের লাশ থাকবে। বলে আমি খুঁজতে আরম্ভ করলাম। খুঁজতে 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 আমি একটা সন্দুকের কাছে গিয়ে কাছাকাছি যখন হলাম, আমি তখন একজনকে জিজ্ঞাসা করলাম। ওই সন্দুকের পাশে একজন ছিল যার নাম ছিল হারকুশ। আমি হারকুশকে জিজ্ঞাসা করলাম, এ ভাই হযরতে দানিয়েল আলাইহিস সালামের দেহটা কোথায়, লাশটা কোথায়? বলে এই তো সন্দুকের ভেতরে আছে। হারকুশ শনাক্ত করে দিয়েছে, আবু মুসা আশআরী পেয়ে গেছে। চিঠি লিখছে তাড়াতাড়ি আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, বলে দানিয়েল আলাইহিস সালামের লাশ মোবারক পেয়ে গেছি। ওমর চিঠি ওয়াপস করেছে, বলে ওনাকে ওখানে দাফন করে দাও, ওখানে তোমাদের হাত দিয়ে দাফন করে দাও। ওনার দোয়া ছিল উম্মতে মুহাম্মদের হাতে দাফন হবে, দোয়া কবুল হয়েছে, ওনাকে দাফন করে দাও। আর হারকুশকে আমার কাছে পাঠিয়ে দাও, কারণ নবী বলেছে যেই ব্যক্তি দানিয়েল আলাইহিস সালামের লাশ মুবারককে শনাক্ত করতে পারবে, আমি নবী তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। হারকুশ শনাক্ত করে জান্নাত পেয়ে গেছে। আর হুজুর বলুন না সুবহানাল্লাহ। তো দানিয়েল ইসলাম উম্মত হতে চাই নাই, আমাদের হাতের ছোঁয়া চেয়েছে, ছোঁয়া ছোঁয়া ছোঁয়া। চিন্তা করেন এই দাম কোত্থেকে এসেছে? দয়ার কারণে। আমি এই কথাটার মধ্যে আছি, কোত্থেকে এসেছে? দয়ার কারণে পেয়েছি, আমাদের কোয়ালিটির কারণে না। ভুলে যান যোগ্যতার কথা, ভুলে যান। আরে আমাদের কিসের যোগ্যতা রে বাবা? আজকে আপনি অনেক বড় মানুষ, আমি অনেক বড় মানুষ, আমি মাওলানা সাহেব, আপনি সমাজের সমাজপতি সাহেব। অস্তিত্ব কি জানেন? নাপাক পানি। বাবার পৃষ্ঠে ছিলাম, ওখান থেকে বেয়াদবি মাফ করবেন, আল্লাহর দয়ার কথা বলছি। বাবার পৃষ্ঠে ছিলাম, ওখান থেকে আমাদেরকে বাবার শুক্রাণু বানিয়ে মায়ের ডিম্বাণুতে এনে ফেলেছে।
ওখান থেকে একটা নাপাক পানির বিন্দু, ওই বিন্দু 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 থেকে সিন্ধুতে পরিণত হয়েছি। 9টা মাস আমাদের অস্তিত্ব এসেছে, চোখ নাক কান সমস্ত কিছু আমাদের রূপান্তরিত হয়েছে। 9 মাস পরে দুনিয়ায় আসলাম, তো আসলাম, দুনিয়ার জমিনে এসেছি। পা ছিল, চলার মতো শক্তি ছিল না। হাত ছিল, ধরার মতো শক্তি ছিল না। জুবান ছিল, বলার মতো শক্তি ছিল না। ব্রেন ছিল, চিন্তা করার শক্তি ছিল না। চোখ ছিল, দেখার মতো শক্তি ছিল না। কান ছিল, শোনার মতো শক্তি ছিল না। দুর্বল ছিলাম, অসহায় ছিলাম, একদম বেসাহারা ছিলাম। সেখান থেকে আমাদের মালিক আমাদেরকে সাহারা দিয়ে উপযুক্ত করেছে। বড় আফসোস, সেখানে এত নিয়ামত পেয়েছি, আখিরি নবীর উম্মত হয়েছি, কিন্তু নিয়ামতের শুকর আদায় করতে মিলাদুন নবী আমরা আজকে করতে পারছি না। কথা বলেন ঠিক না বেঠিক? মিলাদুন নবী করতে গেলে আমাদের মধ্যে অনেকের ফতোয়া চলে আসে। কিরে বাবা, নিয়ামত তো মুস্তাফার কারণে পেয়েছি, ওনার আগমনে শুকর আদায় করলে অসুবিধাটা কোথায়? আমি প্রত্যেক দিন খানা খাচ্ছি, শুকর আদায় করছি না? আল্লাহুম্মা আতানা ওয়া সাকানা দোয়া করছি না আল্লাহর দরবারে? শুকর আদায় করছি। হ্যাঁ, নিয়ামতের শ্রেণী বিভক্ত যখন হয়ে গেল, শ্রেণী বিভক্তি যখন হলো, তখন শুকরের আন্দাজের মধ্যে তফাৎ চলে এসেছে। প্রত্যেক দিন খানা খাচ্ছি, দোয়া করছি, শুকর আদায় করছি। যখন আমি নিকাহ করতে গেলাম, হ্যাঁ সেদিনে তো খানা খাবো, কিন্তু এত ইন্তজাম কেন? বন্ধু বান্ধবকে নিয়ে আসার দরকার কি? এত সুন্দর করে সাজানোর দরকার কি? টেবিল সাজানোর দরকার কি? ফুলের পাপড়ি দেওয়ার দরকার কি? মালা পড়ানোর দরকার কি? এত সুন্দর ইন্তজামের লাইটিং এর দরকার কি? খানা তো প্রত্যেক দিন খাচ্ছি, এটাও তো খানা খাবো। বলে না, আজকে বেশ কম আছে। কিসের বেশ কম? বলে আমি আজকে শ্রেষ্ঠ নিয়ামত একজন নেককার স্ত্রীকে জীবনে কবুল করতে যাচ্ছি, ওই শুকর আদায় করছি। শুকরের মধ্যে ভিন্নতা চলে এসেছে। নিয়ামতের যখন শ্রেণী বিভক্তি হলো, শুকরের আন্দাজের মধ্যে ভিন্নতা এসেছে। আজকে সবাইকে জানিয়ে আমি আল্লাহ শুকর আদায় করব। কথা বলেন ঠিক না? নিয়ামত যখন পেলাম দুনিয়ার বুকে একজন সন্তান, এটাও তো আল্লাহর নিয়ামত। কথা বলেন ঠিক না? আমার শুকরের মধ্যে ভিন্নতা এসেছে। আমি সন্তান পেয়ে আজকে চুপ করে নাই, আমি সন্তান পাওয়ার সাথে সাথে আল্লাহু আকবার বলে ধ্বনি দেওয়া আরম্ভ করলাম। কিরে বাবা, আমার ঘরে তো টাকাও এসেছে, স্বর্ণ চাঁদিও এসেছে, এগুলো তো নিয়ামত, কিন্তু আমি তো আল্লাহু আকবার বলে ধ্বনি দিলাম না। আমি বিবাহ করে এনেছি, আল্লাহু আকবার বলে ধ্বনি দিলাম না। সন্তান যখন আসলো, আল্লাহু আকবার বলে ধ্বনি দিচ্ছি, কারণ কি? বলে সন্তানটা সবার চাইতে বড় নিয়ামত। জানিয়ে দিচ্ছি গোটা পৃথিবীকে, আমি সন্তানের বাবা হয়ে গেছি। হ্যাঁ, সন্তানের বাবা যখন হলাম, শুকরের আন্দাজের মধ্যে ভিন্নতা আসলো। কন্যা সন্তান যখন হয়েছে, একটা ছাগল দিলাম, আর যখন পুত্র সন্তান হইল, 2টা ছাগল দিয়ে আমি আকিকা করাই শুকর আদায় করেছি। শুকরের মধ্যে ভিন্নতা চলে এসেছে। এবার আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, আমার নবীর নিয়ামত, সন্তানও নিয়ামত, কোন নিয়ামতকে বেশি প্রাধান্য দেবেন? নবীকে প্রাধান্য দেবেন। প্রাধান্য দেওয়ার মতো তার কিছুই নাই। কথা বলেন ঠিক না? নবী বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ইমানদার ততক্ষণ হওয়া যাবে না তোমার সন্তান সন্ততি পিতা মাতা দুনিয়ার যত প্রিয় বস্তু সবার চাইতে আমি নবীকে ভালোবাসবে না। ওমর দাঁড়িয়ে বলে, রসুল, আমার নফস ব্যতীত সবার থেকে আপনাকে বেশি মুহাব্বত করি, আমার জান ব্যতীত সবার থেকে আপনাকে বেশি মুহাব্বত করি। আমার নবী বলে, লা ওমর, তুমি এখনো ইমানদার হতে পারো নাই, এখনো ইমানদার হতে পারো নাই। ওয়াল্লাযী নাফসি বিয়াইদিহি, সেই সত্তার কসম করে বলছি, যেই সত্তার হাতে আমি রসুলের জান, যতক্ষণ তোমার জানের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে না, ততক্ষণ ইমানদার হতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছু ছেড়ে দিতে হবে নবীর প্রশ্নে। কথা বলেন ঠিক না? সাইয়েদনা সিদ্দিক আকবর, ওনার সন্তান একদিন ওনার সামনে এসে বলে, বাবা, বদরের ময়দানে আমি তো ছিলাম আবু জাহেলের পক্ষে, আপনি ছিলেন রাসূলুল্লাহর পক্ষে। আজকে আমি কলমা পড়েছি, মুসলমান হয়েছি, কিন্তু আগে তো ছিলাম আমি আবু জাহেলের পক্ষে, আপনি ছিলেন রাসূলুল্লাহর পক্ষে। তো বদরের ময়দানে আমি আপনাকে দেখেছিলাম, আপনি আমার তরবারির খুব করিব ছিলেন, নিকট ছিলেন। আমি চাইলে আপনাকে আঘাত করতে পারতাম, কিন্তু করি নাই। কেন জানেন? আপনি তো আমার জন্মদাতা পিতা। আঘাত করি তো করি কিভাবে? লজ্জায় শর্মিন্দা হয়ে আমি চলে এসেছি। সিদ্দিক আকবর জবাব দিচ্ছে, পুত্র বেটা, তুমি তো চলে গেছো লজ্জায় শর্মিন্দা হয়ে। যদি আমি দেখতাম
ওই বদরের প্রান্তে আবু জাহেলের পক্ষে তুমি আমার সামনে পড়েছ, সেদিন আমার তরবারি থামতো না, সর্বপ্রথম তোমার উপরে চালাইতাম। কেন জানো? কারণ তুমি পুত্রের চাইতে রাসূলুল্লাহর মহাব্বত কোটি গুণ বেশি। হযরত ওমর ইবনুল খাত্তাব, উনার সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, বাবার সাথে একদিন কসমাকাশ হলো, কথা কাটাকাটি হলো। ফারুক আজম আমার নবীর একটা হাদিস শুনাইলেন, যে কথার উপরে কথা কাটাকাটি হচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর হাদিসটা শুনে বলছে, আব্বাজান রাসূলের হাদিস ঠিক আছে, তবে আমার নবীর হাদিসের উপরে আবার কেন কথা বলতে গেল? ফারুক আজম তলবারিতে হাত দিয়ে ফেললেন, এই আমার রাসূলের হাদিস বলে দিয়েছি, কেন আবার কিসের কথা? এখানে তো দ্বিতীয় কোনো কথা থাকতে পারে না। তুমি তবে কেন বলেছো রাসূলুল্লাহর হাদিসের উপরে? যা আমার সামনে থেকে বের হোক, না হলে তুমি তো জানো তলবারে যদি কুলে ফেলি রক্ষা হবে না। যা, বের হয়ে যা। সন্তানকে বের করে দিয়েছে। সন্তান বেসাহারার মতো ঘুরছে, ভুল বুঝতে পেরেছে, আমার বলা উচিত হয় না। রাসূলুল্লাহর হাদিস যখন চলে এসেছে, এখানে দ্বিতীয় কোনো কথা নাই। আমি ভুলে বলে ফেলেছি, মাপ চেয়েছে আল্লাহর দরবারে, রাসূলের দরবারে, কিন্তু বাবা তারপরও ঘরে ঢুকাই না। ছেলে বুঝে গেল বাবাকে নরম করার জন্য একজন আছে। আমাদের সমাজে অনেক মানুষ আছে না, রাগী মানুষ, কথা বলতে মানুষ ভয় পায়, কিন্তু ওই রাগী মানুষটারও কোনো না কোনো একজন বন্ধু থাকে, কোনো না কোনো একজন ভাই থাকে, কোনো না কোনো একজন আত্মীয় স্বজন থাকে, যার কথাটা ওই রাগী মানুষের রাগ পানি হয়ে যায়। সন্তান জানে ওমরের রাগ পানি করার জন্য কি লাগবে। তিনি চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিকের ঘরে, গিয়ে বলে, জ্যাঠা সবার কথা ফেলতে পারে, বাবা আপনার কথা ফেলতে পারে না। আসছি নিরুপায় হয়ে, বেসাহারা হয়ে আপনার কাছে, এই এই ঘটনা। আবু বকর সিদ্দিক হাতটা ধরলেন, হাতটা ধরে নিয়ে গেলেন ওমরের ঘরে। ওমর, সন্তান হাজার হলেও সন্তান, ভুল করেছে, মাপ চেয়েছে, ভুল বুঝতে পেরেছে, তুমি তাকে মাফ করে দাও। ওমর বলে, সিদ্দিক আকবর, আমি আপনাকে একটা প্রশ্ন করতাম। বলে কি? বলে, যদি আপনার ছেলে এরকম করতো আপনি কি করতেন? সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়েছে। ওমর, কেন ইমতিহান নিস আমার কাছ থেকে, কেন পরীক্ষা নিস? আমি তো সুলহ করার জন্য এসেছি, পরীক্ষা দেওয়ার জন্য আসি নাই, আমার কাছ থেকে কেন পরীক্ষা নিচ্ছিস? বলে, বলেন না আপনি কি করতেন? বলে, ওমর তুমি তো তলবারিতে হাত দিয়েছো, আমি হলে তো গর্দান উড়াই দিতাম। রাসূলুল্লাহর প্রশ্নে কোনো কম্প্রোমাইজ নাই। সন্তান হোক, সন্ততি হোক, স্ত্রী হোক, পুত্র হোক, ধন হোক, সম্পদ হোক, যদি জানের প্রশ্ন যদি চলে আসে, আল্লাহ বলে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা আনফুসিহিম, নবীর প্রশ্নে জানও দিয়ে দিতে হবে, কোনো কম্প্রোমাইজ নাই। এগুলাই ছিল সাহাবীদের আদর্শ। কথা বলেন ঠিক না? নবীর ভালোবাসার প্রশ্নে কোনো আপোষ নাই। তো বলছিলাম, সন্তান নিয়ামত, এই নিয়ামতের চাইতে কোটি গুণ বড় নিয়ামত হচ্ছে আমার নবীর আগমন। আমি সন্তান আসলো, শুকর আদায় করলাম, আকিকা করে, অসুবিধা হলো না। আমি বিবাহ করেছি, স্ত্রী গ্রহণ করেছি, আমি মেজবানের আয়োজন করলাম, অসুবিধা হলো না। পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত যিনি এসেছে, যিনি না আসলে আমি হতাম না, যিনি না আসলে দুনিয়া হতো না, যিনি না আসলে কিছুই হতো না, ওনার আগমনকে কেন্দ্র করে শুকর আদায় করেছি। আন্দাজটা একটু ভিন্ন হয়েছে, নিয়ামত তো বড়, আন্দাজ ভিন্ন হয়ে গেছে, এলাকা সাজিয়ে দিলাম, আন্দাজ ভিন্ন হয়ে গেছে, জশ্নে জুলুস বের করে নিলাম, আন্দাজ ভিন্ন হয়ে গেছে, রাসূলের আগমনে মাসব্যাপী খুশি উদযাপন করছি। আরে মাস তো নয়, আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত, ইমামে আশিকা, কিবলায়ে দিলওজা, ইনি বলতেছেন, যতদিন দেহের ভেতরে প্রাণ থাকবে ততদিন মুস্তাফার জিকির চলতে থাকবে। কারণ এই মুস্তাফা এমন এক নিয়ামত, যেই নিয়ামতের শুকর আদায় করতে জীবন শেষ হয়ে গেলেও বিন্দু পরিমাণ শুকর আদায় করা শেষ হবে। আল্লাহ পাক এত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন, যোগ্যতাই নয়, দয়ার বদৌলতে। কিসের বদৌলতে? হ্যাঁ, আমরা গুনাহগার হতে পারি, বদকার হতে পারি, জাহান্নামে যাব। এই উম্মত জাহান্নামে যাবে, কিন্তু হাতের মধ্যে হাত করা থাকবে না। এই উম্মত জাহান্নামে যাবে, পায়ের মধ্যে বেড়ি থাকবে না। এই উম্মত জাহান্নামে যাবে, কোমরের মধ্যে রশি থাকবে না। এই উম্মত জাহান্নামে যাবে, গলার মধ্যে কোনো শিকল থাকবে না। উম্মত জাহান্নামে যাবে, চেহারা মলিন হবে না, কালো হবে না।
ফেরেশতারা বলবে আল্লাহ দিচ্ছেন জাহান্নামে, হাতে হাত করা নাই, দিচ্ছেন জাহান্নামে পায়ে বেরি নাই, দিচ্ছেন জাহান্নামে কোমরে রশি নাই, দিচ্ছেন জাহান্নামে গলায় দড়ি নাই, দিচ্ছেন জাহান্নামে তাদের ওই চেহারা উজ্জ্বল কালো নাই, মলিন নাই। কারণ কি? আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা, কোন হাতের মধ্যে আমি হাত করে পড়াইতাম? এরা তো আমার হাবিবের উম্মত, ওই হাতে তো উজুর পানি পড়েছে, ওই হাতে আমি কিভাবে হাত করি লাগাবো? ওই পায়ের মধ্যে তো উজুর পানি পড়েছে, ওই পায়ের মধ্যে কিভাবে বেরি লাগাবো? তারা তো স্বামী সেই শরীরকে পাক রেখেছে, সেই কোমরে কিভাবে রশি লাগাবো? তারা তো ঘাড় মাসে করেছে, সেই ঘাড়ের মধ্যে আমি কিভাবে ফান্দা লাগাবো, শিকল লাগাবো? আরে ওই চেহারা, যেই চেহারা সিজদা দিয়েছে আমার নবীকে দেখার জন্য মদিনায় তৈবা জিয়ারত করেছে, আমার খানায় কাবার গিলাফ যেই চেহারা দেখেছে, ওই চেহারা মলিন কিভাবে হবে? দিচ্ছি জাহান্নামে, ঠিক আছে, রাখবো না বেশিক্ষণ, আবার নিয়ে জান্নাতে দিয়ে দেব, আবার জান্নাতে ঢুকাই দেব। যোগ্যতাই নয়, দয়ার বদৌলতে। কিসের বদৌলতে? লাস্ট আরেকটা দয়া বলে শেষ করে দিই, আপনাদের অসুবিধা হচ্ছে আমি দেখতেছি। বাজে এসপা আছে বাজি, এসকো তো ঠিক আছে, কিন্তু আর তো কেমন জান্নাত উঠাইনি, আসমান উঠাইনি। আমার নবী মেরাজে যাচ্ছেন, দেখেছেন আদম প্রথম আসমানে। নবী মেরাজে যাচ্ছেন, দেখেছেন ঈসা দ্বিতীয় আসমানে। নবী মেরাজে যাচ্ছেন, দেখছেন ইউসুফ তৃতীয় আসমানে। নবী মেরাজে যাচ্ছেন, দেখছেন হযরতে ইদ্রিস চতুর্থ আসমানে। নবী মেরাজে যাচ্ছেন, দেখছেন পঞ্চম আসমানে হারুন। নবী মেরাজে যাচ্ছে, দেখছে ষষ্ঠ আসমানে মূসা। নবী মেরাজে যাচ্ছে, দেখছে ওই সপ্তম আসমানে ইব্রাহিম খলিলুল্লাহ। বলে উঠাইনি, আমার নবী 40 দিন পর আমি উঠাইনি, এক একজনকে এক এক জায়গায় নিয়ে আসি। নবী আপনিও দুনিয়া থেকে চলে আসবেন, সময় ঘনিয়ে এসেছে, আমি আপনাকে নিয়ে আসার জন্য ব্যবস্থা রেখেছি জান্নাতুল ফেরদৌস, জায়গা সাজিয়ে রেখেছি, আপনি আসবেন। নবী বলে আল্লাহ আমি যাব, ঠিক আছে, আমার উম্মত কোথায়? উম্মত কই? কই উম্মত জমিনে। বলে আমি জান্নাত, উম্মত জমিনে সহ্য কিভাবে করব আল্লাহ? আল্লাহ কেউ জানুক আর না জানুক, অন্তত পক্ষে আপনি তো জানেন। দুনিয়ায় এসেছি আমার মায়ের গর্ভ দিয়ে, দুনিয়ায় আসলাম, বাবাকে পাইলাম না, 6 মাস আগে বাবা দুনিয়া থেকে চলে গেছে। কষ্ট বুকে চেপে রেখেছি, 7 বছর বয়স, মাটাও চলে গেল। কষ্ট তো পেয়েছি, কিন্তু বুকে চেপে রেখেছি। একটু বেড়ে উঠতে না উঠতে আমার আখিরি সাহারা দাদা আব্দুল মুত্তালিবও চলে গেছে। কষ্ট তো লেগেছে, চেপে রেখেছি। আমার চাচা, যার শক্তিতে ইসলাম প্রচার করতে পেরেছি, আবি তালেব, সেও চলে গেছে আমাকে ছেড়ে। কষ্ট তো লেগেছে, চেপে রেখেছি। আমার কলিজার টুকরা বিবি, যেই বিবির সম্পদ না হলে ইসলামকে আমি দাঁড় করাতে পারতাম না, আমার বিবি খদিজাতুল কুবরা দুনিয়া থেকে চলে গেল। কষ্ট তো পেয়েছি, কিন্তু চেপে রেখেছি। আমার গোষ্ঠীর মানুষ, আমার এলাকার মানুষ, আমার সমাজের মানুষ আমাকে আবি তালেবের মধ্যে রুদ্ধ করে ফেলেছে, খানা পিনা সব বন্ধ করে দিয়েছে। আমি খিদার জ্বালায় গাছের পাতা নিয়ে চিবিয়ে চিবিয়ে রস খেয়েছি। কষ্ট তো লেগেছে, বুকে চাপা দিয়ে রেখেছি, চোখ থেকে পানি ফেলি নাই। তোমার ঘর খানায় কাবার সামনে দাঁড়াতাম, আর কুরাইশরা এসে নারী বুড়ি এনে আমার কাঁধে চাপিয়ে দিত। কষ্ট তো লেগেছে, কিন্তু চোখের পানি ফেলি নাই, বুকে চাপা দিয়ে রেখেছি। আল্লাহ মনে করেছি মক্কার মানুষ একটু বেশি অত্যাচার করছে, আমি একটু তাইফের দিকে চলে যাই। চলে গেলাম তাইফে, ওখানে ওরা তো আরো বেশি মারাত্মক ছিল। রাস্তা দিয়ে হাঁটতাম, কাঁটা বিছিয়ে দিত, আমি নবীর কদমে কাঁটা লাগতো, রক্ত পড়তো। কষ্ট তো পেয়েছি, বুকে চাপিয়ে রেখে দিয়েছি, চোখের পানি ফেলি নাই। পাথর মেরেছে আমাকে, মজনুন বলে বলে পাথর মেরেছে। আরে নবী উম্মত বলে বলে পাথর খেয়েছে, আমরা তো এখনো নবী বলে বলে পাথরও খাইলাম না, একটা ফুলের বাড়িও তো খাইলাম না। কথা বলেন ঠিক না? নবী পাথর খেয়েছে, চিকন চিকন পাথর মারতো, শরীরে গেঁথে যেত। নবী যখন পাথরগুলো তুলতেন, শরীর থেকে হুলকি দিয়ে রক্ত বের হতো। নবী বলে কষ্ট তো লেগেছে, চোখের পানি ফেলি নাই।
দুইটা পা দিয়ে হাঁটছিলাম, তাইফের জমিনে বড় পাথর এসে একটা পায়ের উপর পড়লো, পাটা রক্তাক্ত হয়ে গেছে, থেতলায় গেছে, আমি পাটা জমিনে রাখতে পারি না, বটে নিলাম, এক পায়ের উপরে দাঁড়িয়ে আছি। তারা ওই পাটার উপরও পাথর মেরেছে, পাটাও থেতলায় গেছে, রক্তাক্ত হয়েছে, দুইটা পা বটে নিয়ে আর পায়ের উপর দাঁড়াতে পারি না, হাঁটু গেড়ে জমিনে বসে গেলাম। যত বড়ই জালিম হোক না কেন, এই দৃশ্যটা দেখে তার অন্তরে তো মায়া আসার কথা, কিন্তু তাদের অন্তরে মায়া আসে নাই। তারা এসে আমার জামার কলার ধরে আমাকে একবার উপরে তুলেছে, আবার মাটির মধ্যে আছাড় মেরেছে। কষ্ট তো পেয়েছি, চোখের পানি ফেলি নাই। জিবরিল এসে বলে, নবী বদদুয়া করেন না, আল্লাহর দরবারে হাত তুলে দেন। লূত আলাইহিস সালাম বদদুয়া করেছে, আমি গোটা সাদ্দুম আমুরাবাসীকে আমি আসমানে তুলতে তুলতে জমিনের মধ্যে আছাড় মেরেছি, গোটা জমিনকে উল্টাই দিয়েছিলাম। লূত আলাইহিস সালামের সম্প্রদায় জর্দান বাহারে মইয়তের পাশে এখনো সেই জমিন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, উল্টাই দিয়েছি। আল্লাহর জালালিয়ত এত বেশি ছিল, পাথর মেরে উল্টাই দেওয়ার পরও ক্ষান্ত হয় নাই, যে এই পাথরের উপর যার নাম লেখা ছিল ওই পাথর তাকে এসে আঘাত করেছে। আপনি তো হাবিবুল্লাহ, আপনি তো লূত আলাইহিস সালাম নন। আপনি দোয়া করেন, আল্লাহ তো গোটা তাইফকে তছনছ করে দেবে মুহূর্তের মধ্যে। আমার সঙ্গে সাথীরা বলে, নবী দোয়া করেন, আল্লাহ কেউ জানুক আর না জানুক, সেদিন তো হাত তুলেছিলাম আল্লাহ, কিন্তু তুলে তোমাকে বলেছিলাম রব্বি হাবলি উম্মতি। আল্লাহ কাদের জন্য বদদুয়া করব? এরাই তো আমার উম্মত, এরা চেনে নাই আমাকে। আল্লাহ এরা না চিনে আমার সাথে এরকম করছে, চিনলে জীবন দিয়ে দেবে। আল্লাহ কেউ জানুক আর না জানুক, আমি নিজের বাবার ভিটা ছেড়ে দিয়েছি, কষ্ট তো লেগেছে, বুকে চাপা দিয়ে রেখেছি, চোখের পানি ফেলি নাই। জন্মস্থান ছেড়ে দিয়েছি, তোমার ঘর মক্কায়ে মুআজ্জামা ছেড়ে দিয়েছি, প্রিয় নগরী মক্কা ছেড়ে দিয়েছি, কষ্ট তো লেগেছে, চোখে পানি ফেলি নাই। চলে গেলাম মদিনার দিকে, বদরের ময়দানে তারা আমাদেরকে ক্ষান্ত দেয় নাই, আঘাত করেছে। মাত্র 313 জন সাহাবী নিয়ে এসেছিলাম, তারা আঘাত করেছে আমাদের উপর, বিজয় আমাদেরকে দিয়েছো, কিন্তু আমার চোখের সামনে আমার অনেক সাহাবী শাহাদাত বরণ করেছে। কষ্ট তো লেগেছে, কিন্তু এরপরও চোখের পানি ফেলি নাই। আল্লাহ উহুদের ময়দানে আমার সামনে আমার চাচা আমির হামজাকে 700 টুকরা করেছে, কলিজা বের করে হিন্দা জুবান দাঁতের মধ্যে কলিজা চাবিয়েছে আমার সামনে, আমি দেখেছি। কষ্ট তো লেগেছে, চোখের পানি ফেলি নাই। দন্দন শহীদ করেছে, রক্ত পড়ছে, জিবরিল কোলে করে হুদের পাহাড়ের উপরে নিয়ে গেল, কষ্ট তো পেয়েছি, চোখের পানি ফেলি নাই। আমার চোখের সামনে আমার সাহাবী হানজালা মাত্র বাসর করেছে, এখনো ফরজ গোসল আদায় করে নাই, যখন শুনেছে আমার উপরে হামলা হয়েছে, সে বাসর ঘর থেকে বের হয়ে দৌড় দিয়েছে উহুদের ময়দানে, সেখানে গিয়ে সে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। কষ্ট তো লেগেছে, কিন্তু চোখের পানি ফেলি নাই। আল্লাহ 5 দিন পর্যন্ত না খেয়েছিলাম, পেটের মধ্যে পাথর বেঁধেছিলাম। সিদ্দিক আকবর এসে বলি, ইয়া রাসূলুল্লাহ আমি 3 দিন না খেয়ে আছি। ওমরে ফারুক এসে বলি, ইয়া রাসূলুল্লাহ আমি 2 দিন না খেয়ে আছি। আমার নবী বলে, আমি তো 5 দিন না খেয়ে আছি। আসো আসো চলো আমরা একটু রাস্তা দিয়ে বের হই। নবী যখন 2 সাথীকে নিয়ে রাস্তা দিয়ে বের হয়, আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে দিয়ে নবী যায়, আবু আইয়ুব আনসারী ঘরের ভেতর থেকে দৌড় দেয়। আমার নবীকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরের সামনে দিয়ে যাবেন, আমার ঘরে মেহমান হবেন না, এমনটা তো হতে পারে না। আমার নবী বলে, আবু আইয়ুব রে তুমি কিভাবে জেনেছো আমি তোমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছি? বলি, ইয়া রাসূলুল্লাহ কেন জানবো না, পৃথিবীর বুকে আপনার শরীর থেকে এমন এক খুশবু বের হয়, যে খুশবুর মিসাল আল্লাহ দুনিয়ার জমিনে আর বানাই নাই। এমন এক খুশবু আপনাকে দিয়েছে, যে খুশবু আসমানি জগতের ফেরেশতারাও পায়, জমিনের জগতের মখলুকও পায়। সুবহানাল্লাহ। আমি খুশবু পেয়ে দৌড়ে এসেছি, ইয়া রাসূলুল্লাহ আসেন আমার ঘরে তশরিফ রাখেন, আমি আপনাকে একটু মেহমানদারি করব। আমার নবী সিদ্দিকের দিকে তাকায়, আমার নবী ওমরের দিকে তাকায়, দেখে দুইজনই বেশি ক্ষুধার্ত। নবী বলে, ঠিক আছে চলো। আমার নবী মেহমান হলেন, আবু আইয়ুব আনসারী খানা প্রস্তুত করলেন। সংক্ষেপ করে বলছি, খানা আসলো, আমার নবী একটা রুটি নিয়ে, কয়েক পিস মাংস নিয়ে, কতটুকু তরকারি নিয়ে একজন খাদেমকে ডেকে বলে, খাদেম এদিকায়, এগুলা নিয়ে আমার ঘরে যা, আমার মেয়ে ফাতেমাকে দিয়াই, সেও 5 দিন পর্যন্ত না খেয়ে আছে। ও আল্লাহ আমি না খেয়েছিলাম সহ্য করেছি, কিন্তু আমার চোখের সামনে আমার কলিজার টুকরা ফাতেমা না খেয়েছিল। আল্লাহ কষ্ট তো পেয়েছি, চোখের পানি ফেলি নাই। আল্লাহ তুমি বলেছো আমাকে তোমার দ্বীনের জন্য ইমাম হাসানকে, তোমার দ্বীনের জন্য ইমাম হুসেনকে কোরবান করে দিতে হবে। আল্লাহ আমি রাজি হয়ে গেছি, তোমার নাতিকে কোরবান করে দেব। কষ্ট তো
লেগেছে কিন্তু চোখের পানি ফেলি নাই, কিন্তু আল্লাহ সমস্ত কষ্ট সহ্য করেছি, কিন্তু যতবার হাত তুলে বলেছি রব্বি হাবলি উম্মতি, আল্লাহ চোখের পানি তো ধরে রাখতে পারি নাই। যেই উম্মতগুলোর জন্য চোখের পানি ফেলেছি, কষ্ট সহ্য করেছি, চোখের পানি ফেলি নাই, উম্মতের বেলায় চোখের পানি ফেলে ফেলে কেঁদেছি, সেই উম্মতগুলোকে জমিনে রেখে আমি কিভাবে তোমার জান্নাতে যাব? আল্লাহ জান্নাতে যেতে চাই না, উম্মতগুলোকে নিয়ে মদিনায় শুয়ে থাকতে চাই। নবী আসবেন না, বলে না আল্লাহ আমি যেতে পারবো না, উম্মতকে ছাড়া কই যাব? আল্লাহ বলে ঠিক আছে আসবেন না, আমি জান্নাত আপনার জন্য প্যাকেট করে পাঠাই দিই। সুবহানাল্লাহ, আমি প্যাকেট করে জান্নাত পাঠাই দেব। আমার নবী বলছে আল্লাহ যখন আপনি হাদিয়া দিচ্ছেন আমাকে তো হাদিয়া নিতে হবে, আপনি হচ্ছেন আমার স্রষ্টা, আমি হচ্ছে আপনার সৃষ্টি, আপনি রব, আমি মখলুক, আপনি হচ্ছেন দাতা, আমি হচ্ছে আপনার কাছ থেকে গ্রহণকারী, আপনি হচ্ছেন দেনেওয়ালা, আপনি যখন দিচ্ছেন আমি নেব। কিন্তু আল্লাহ জান্নাতে ঢুকবো না, জান্নাত আমার পাশে রাখবো, আমি জান্নাতের পাশে শুয়ে থাকবো, কারণ বলেছি উম্মত ছাড়া জান্নাতে যাব না, চাই জান্নাত উপরে হোক চাই জান্নাত নিচে হোক, উম্মত ছাড়া জান্নাতে ঢুকবো না। ওই জান্নাত যেটা আপনি আমাকে দেবেন আমি নেব, ওটা আমি আমার পাশে রেখে দেব, আমি ওই জান্নাতের পাশে ঘুমাবো, আর দেখব সকাল সন্ধ্যা আমার উম্মতগুলা হাজার মাইল পাড়ে দিয়ে মদিনায় তৈবায় আসবে, মসজিদে নববীতে ঢুকবে, সেখানে ওই জান্নাতে জোহর পড়বে, ফজর পড়বে, আসর পড়বে, মাগরিব পড়বে, এশা পড়বে, আমি নবী রওজার পাকের ভেতরে বসে বসে দেখব আমার উম্মত জান্নাতে ঢুকে ঢুকে খুশি হচ্ছে, আমার উম্মতের চেহারার মধ্যে খুশি আসতেছে। সেই দৃশ্য দেখে আমার অন্তরকে আমি খুশ করে ফেলবো। উম্মত তোদের জন্য রেখে গিয়েছি রিয়াজুল জান্নাহ। নবী বলে এটা শুধু জান্নাত নয়, জান্নাত নয়, এখানে যে নামাজ পড়েছে সে জান্নাতের ভেতরেই নামাজ পড়েছে। এটা রিয়াজুল জান্নাহ, এটা জান্নাতের টুকরো, এখানে যারা নামাজ পড়েছে সারা জান্নাতেই নামাজ পড়েছে। নবী আমাদের জন্য জান্নাত রেখে গেছে, নবী আমাদেরকে ছেড়ে ঢুকে, আমি ডুববো না, তোদেরকে নিয়ে ডুববো। ওই কাল হাসরের ময়দানে আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল যা নবীকে গিয়ে বল 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে আমি আল্লাহ দেব। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্য কোন নবীকে যদি এই কথা বলতো আনন্দে বাক বাক হয়ে যেত, আনন্দে আত্মহারা হয়ে যেত, কিন্তু নবীর চেহারা মলিন হয়ে গেছে। জিবরিল বলে নবী খুশি হন নাই। জিবরিল কেমনে খুশি হইতাম, যেখানে আমার সাহাবী 1.25 লাখ, সেখানে আল্লাহ বলে 70,000কে বিনা হিসাবে জান্নাতে দেবে। তা আমার গুনাহগার উম্মতগুলা কোথায়, ওরা কোথায়? জিবরিল যে আল্লাহকে গিয়ে বল একটু বাড়াই দিতে বল। জিবরিল গেছে আবার আসছে, রাসূল বলে কি ব্যাপার জিবরিল? বলে আল্লাহ সিদ্ধান্ত পাল্টাবে না, সিদ্ধান্ত অনড় আছে। আমার নবী বলে আল্লাহ পাল্টাবে না? বলে না। সত্য বলছো আল্লাহ পাল্টাবে না? বলে না, আল্লাহ সিদ্ধান্ত ঠিক আছে। আমি নবী চাচ্ছি আল্লাহ দেবে না? বলে হ্যাঁ দিয়েছে। বলে কি দিয়েছে? বলে আল্লাহ সিদ্ধান্ত ঠিক আছে, 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে। প্রথম সিদ্ধান্তের মধ্যে কোনো ধরনের পাল্টাপাল্টি নাই, কিন্তু আরেকটা বাড়িয়ে দিয়েছে কি, ওই 70,000 এক একজনে 70,000 করে করে নিয়ে যাবে। 490 কোটি নবীর উম্মত বিনা হিসাবে জান্নাতে ঢুকবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা আপনার আর আমার কোয়ালিটি নয়। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, এটা তো রব দিয়েছে আমার নবীকে। আল্লাহ বলে নবী আমি আপনি যতক্ষণ খুশি হবেন না ততক্ষণ দেব। আমার নবী বলে আল্লাহ আমি ততক্ষণ খুশি হব না যতক্ষণ আমার একজন উম্মত জান্নাতের বাহিরে থাকবে। সুবহানাল্লাহ। বলছিলাম আমরা দয়ার কারণে পেয়েছি, দয়ার কারণে, যোগ্যতার কারণে কিছুই নাই, যোগ্যতার কারণে কিছুই নাই। আরে আমি নাই, কথা বলেন ঠিক কিনা? নবীর কারণে আমি হয়েছে, নবীর কারণে আমি পেয়েছি, নবীর কারণে খুদার খোদাই পেয়েছি। যদি নবীকে বাদ দিয়ে দিই গোটা জীবনটা তুচ্ছ, কিছুই নাই, কথা বলেন ঠিক না? আবু জাহেলের সব ছিল, শুধু নবী ছিল না। শুধু নবী ছিল না, সব ছিল। ক্ষমতা প্রতিপত্তি, টাকা পয়সা, সর্দার, সমস্ত কিছু ছিল তার মাথার উপরে, শুধুমাত্র নবী ছিল না। নবী সব শেষ হয়ে গেছে। আর বেলালে হাবশির কিছুই ছিল না, শুধু 70 টাকার কাপড়টা ছিল, আর কিছুই ছিল না বেলালে হাবশির। কিন্তু নবী যখন পেয়েছে সব পেয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
কিছুই ছিল না, নবী যখন পেয়েছে সব পেয়ে গেছে। আর যার সব ছিল নবী পায় নাই, সে কিছুই পায় নাই। কথা বলেন ঠিক না? তা আল্লাহ আমাদেরকে অন্ততপক্ষে সেই নবীর সুন্নত তরিকা ধরে চলার তৌফিক দান করে। আমি নবীর দিওয়ানা, পাগল, এগুলো তো মুখের দাবি। এগুলো প্রমাণ করার জন্য নবীর সুন্নত হচ্ছে আমার জন্য বড় নেয়ামত। আমি যদি নবীর সুন্নত গুলো আঁকড়াই ধরি তাহলে বোঝা যায় আমি নবীর পাগল, আমি নবীর দিওয়ানা। কথা বলেন ঠিক না? আমি নবীর পরওয়ানা। যদি নবীর সুন্নত গুলো আমার ভেতরে যদি না থাকে, তাহলে মুখে যদি বলি আমি নবীর দিওয়ানা, 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 তোমার মতো দিওয়ানার কোনো দাম নাই। আমরা তো এমনি নবীর দিওয়ানা। এখানে অনেক যুবক ভাই আছে এখনো গালের মধ্যে দাড়িটাও রাখতে পারে না, অথচ আপনি ব্যবহার করছেন তসবিহ, আপনি ব্যবহার করছেন পাগড়ি, ব্যবহার পাঞ্জাবি, ব্যবহার করছেন পায়জামা, ব্যবহার করছেন মিসওয়াক। সমস্ত কিছু আপনাকে দুনিয়ায় রেখে চলে যেতে হবে। কিছুই নিয়ে যেতে পারবেন না, শুধু একটা জিনিস নিয়ে যাবেন, সেটা হচ্ছে রাসূল কারীমের এই সুন্নত দাড়ি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমি একজন যুবক চাই আপনাদের এখান থেকে, একজন, সির্ফ একজন, যিনি এতক্ষণ আলোচনা শুনে রাসূল কারীমের মুহাব্বত অন্তরে জাগিয়ে বলবে আজকে থেকে আমি দাড়ি রাখার ওয়াদা করছি। একজন যুবক আমি চাই, না হলে এই ওয়াজ এর সার্থকতা নাই, এই চোখের পানির সার্থকতা নাই, এই মুহাব্বতের সার্থকতা নাই। একজন যুবক যার মুখে দাড়ি নাই, সে বলবে আজকে থেকে আমি দাড়ি রাখবো। হ্যাঁ, আপনি বলবেন আমাকে হুজুর স্মার্ট দেখাবে না, আপনি প্রত্যেকদিন ক্লিন শেভ করে ফেসবুকে ছবি দেন, 100টা লাইক আসে না। আর আমার দাড়িওয়ালা প্রত্যেকদিন ছবি দেয়, ওখানে 2-3 হাজার করে লাইক আসতেছে। তার মানে বোঝা যায় আপনার চাইতে আমি কম স্মার্ট না। কথা বলেন ঠিক না? দাড়িগুলার ওজন কি কয়েকশো কেজি? অসুবিধা কি? আমাকে কি অসুন্দর দেখায়? জি বলেন, অসুন্দর দেখায়? আমার দাড়িগুলা ধরে দেখেন একদম নরম তুলতুলে, কারণ কোনোদিন ওগুলা লাগাই নাই তো। একজন দেখেন আমাকে, স্রেফ একজন, রাসূল কারীম। মাশাআল্লাহ। আমার ভাই নাম কি? মোহাম্মদ, জি মোহাম্মদ জাহেদ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী। আল্লাহ আমার ভাই জাহেদের এই ওয়াদাকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তাকে রাসূলের সুন্নত রেখে এই সুন্নতকে নাজাতের ওসিলা বানিয়ে দাও। আজকের মাহফিল সার্থক, আজকের মাহফিল সার্থক। বাস বেশি লাগে না, একজন লাগে, একজন, একজন, বেশি না একজন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। অনেকে আছেন মুখে দাড়ি নাই, মনে মনে অন্তর অন্তরে নিয়ত করেন হুজুর আজকে থেকে নিয়ত করলাম আমি রাখার চেষ্টা করব। আপনি নিয়ত করেন না, নিয়ত, সেই নিয়তকে পরিপূর্ণ করবেন আমার আল্লাহ। আপনি সাহস করেন, আপনি হিম্মত করেন, নিয়ত করেন। ভালো কাজে দেরি কিসের? আপনি বলছেন হুজুর আমি এখনো বিয়ে করি নাই, দাড়ি রাখলে লোকে কি বলবে? হুজুর আমি এখনো বিয়ে করি নাই, মসজিদ ধরলে লোকে কি বলবে? আমার এখনো সন্তান সন্ততি হয় নাই, দাড়ি রাখলে লোকে কি বলবে? এই পর্যন্ত ওই লোকটাকে আমি খুঁজে পাইলাম না যে এত কথা বলে। শুধু বলে লোকে কি বলবে, লোকে কি, ওই লোকটার এজও পাইলাম না আমি। জি নাম কি? দুইজন কে হাত তুলছে? দাঁড়ান, আপনার অসুবিধা নেই, কেন লজ্জার কিছুই নাই। কে হাত তুলছে? না, কেউ যদি তুলে থাকে সে ইচ্ছায় দাঁড়াক। আমি একজন চেয়েছি, একজন পেয়ে গেছি। যার অন্তরে আছে আপনি নিয়ত করেন, অসুবিধা নেই, আপনাকে দাঁড়াতে হবে। আপনি এক ভাই দাঁড়িয়েছেন, ওনার উসিলা মাহফিল আজকে কবুল, আজকে মাহফিল কবুল হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে নিয়ত করার তৌফিক দান করে দিন। আজকের এই মাহফিলের জন্য আর্থিক, শারীরিক, মানসিক যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সবার শিরকতগুলোকে নাজাতের উসিলা বানিয়ে দিক। এই মাহফিল আসমান আর জমিন যতদিন থাকবে ততদিন দায়মার কায়েম রাখার তৌফিক দান করে দিক। এই মাহফিল আপনারা চান কি চান না? আওয়াজে বলি চান কি চান না? দুই হাত তুলে আমাকে দেখাতে পারবেন? একটা নারায় দাও না। আসুন আমরা একটু দাঁড়িয়ে নবীকে সালাম দিই। ইয়া